ঈশ্বর পেয়েছেন কারণ এই জগতে অস্তিত্বই নাই। কখন মথুরা আর বৃন্দাবন অপহৃত বাছু কৃষ্ণর এই চক্ষুন আর এই দ্বারকা তুঝেন একেই বর্ণনা জিয়ে জীবন করে কৃষ্ণর বন্দনা কর। কিন্তু এই কি তো বল ভাই ন করে হনুমান কৃষ্ণর আছে কি? আর এই কি তো ব্রহ্মার নাই কি? কৃষ্ণ জগতর গোড়া কৃষ্ণ জগতর গোড়া কি? হেই আমাকু জগৎ বাকির কারণ এই কি তো ব্রহ্মার কারণে নহয় কদাপি। জগৎপতি কৃষ্ণ আর জগৎপতির পার্থক্য থকাতু আমরা জানিব পারে, কিন্তু এই কি তো ব্রহ্মাই না ভাবে কৃষ্ণই নিজ মাতুলক হত্যা করিব পারে, যে কৃষ্ণই পরম ভাষ্যকে হরণ করিব পারে। তেনে কৃষ্ণ কদাপি নহয় নমস্য। আজি মই কৃষ্ণর অস্কার করি আহিস মই দ্বারকা প্রতিষ্ঠা করিব হেতু। বন্ধু আমাকে আজি প্রতিষ্ঠা লাগে। আজি জেনে এই দ্বারকা তো আমি পরিচয়হীন প্রতিষ্ঠাহীন। হয় বন্ধু, ময়ো শুনিছো দ্বারকাত বোলে কৃষ্ণৰ বাহিৰে সত্য ভাঙাৰ উপযুক্ত বল কোনোৱেই নাই। তুমি চাগে তাকেই মানি ললা। নাই মই কদাপিতো মানি ল'ব নোৱাৰো। মই সত্যাজিতক বাধ্য কৰিম। তেওঁৰ যদি বাধ্য নহয়, যদি বাধ্য কৰাবই নোৱাৰো, তেন্তে তোমাৰ মোৰ জীৱন ধৰাৰ সাৰ্থকতা ক'ত বন্ধু? তুমি কৃষ্ণৰ পৰম ভক্ত আৰু তুমি কৃষ্ণৰ বিৰুদ্ধিতা কৰিব জানো? বন্ধু, এই কৃষ্ণ ভক্ত অক্ৰূৰ আজি অক্ৰূৰ হৈ থকা নাই। এই অক্ৰূৰ আজি ক্ৰূৰলৈ পৰিণত হৈছে। দ্বাৰকাৰ পৰা মথুৰালৈ কৃষ্ণক লৈ যাওঁতে গোপী ভাৱে গাইছিল ক্ৰূৰ অক্ৰূৰ বৈলা ভৈৰী কৃষ্ণ। তেতিয়া মই ক্ৰোধান্বিত হৈ পৰিছিলো। তেতিয়া মোৰ বক্ষৰ ভিতৰত প্ৰতিশোধৰ দাবানল দপদপকৈ জ্বলি উঠিছিল। বন্ধু, আজি মই আৱেগিক হৈ পৰিছো। আজি মই কৃষ্ণৰ বিদ্ৰোহী হৈ পৰিছো। আজি অক্ৰূৰক ইংগিত কৰিছে সত্যাজিতৰ দুৰাকাংক্ষাই। তেন্তে অক্ৰূৰ পলামৰ নোখা প্ৰয়োজন পক্ষেনকে এতিয়াই গৈ প্ৰস্তাৱৰ সন্মতি কৰা গৈ বনা। বন্ধু।